ভালো খবর আছে মা। ডক্টর বলেছে যে রাজা কাল থেকে সমস্ত বাড়ির খাবার খেতে পারবে। হ্যাঁ মা। সত্যি? হ্যাঁ। তা না, আমি নিজে রান্না করবো কালকে দুষ্টু। আমি নিজে রান্না করে হচ্ছে নিয়ে যাবো। ও যা যা খেতে ভালোবাসে আমি নিয়ে যাবো। নিয়ে যাবে। গুড মর্নিং রাজা। গুড মর্নিং। কি খাবার এনেছো আজ আমার জন্য? তোমার পছন্দের খাবার মা বানিয়ে দিয়েছে। ভালো লাগছে তো খেতে? ভালো লাগছে। মাকে গিয়ে তাহলে বলতে হবে যে রাজা খুব পছন্দ হয়েছে। এটা কিন্তু খুব খারাপ হচ্ছে দুষ্টু। রোজ রোজ বাড়ি থেকে ভালো ভালো খাবার আসবে রাজার জন্য, আর তুমি আমার কথা ভুলেই গেলে। বাড়ি গিয়ে বলবে আমি কিন্তু কাকিমার ওপর খুব রাগ করেছি। দুষ্টু, ওকে একটু দাও। না মানে আসলে এটা একটু হয়ে গেছে তো তাই। তাতে কি হয়েছে? ও তো আমার ছোট ভাইয়ের মতো। ওর একটু খেলে আমার কিচ্ছু হবে না। কিন্তু আচ্ছা ঠিক আছে, তুমি এক কাজ করো, তুমি বরং আজকে এখান থেকে একটুখানি খাও, কাল তোমার জন্য স্পেশাল ডিশ আনবো। যা, তাহলে আর কাকিমার হাতে স্পেশাল ডিশ আমার খাওয়া হলো না। এমা কেন? কারণ ওর তো কাল ছুটি হয়ে যাচ্ছে। সত্যি? হ্যাঁ দুষ্টু, শোনো, খাওয়ানো হয়ে গেলে তুমি একবার এসো, ঠিক আছে? কিছু কাগজপত্রে সাইন করানোর আছে, আর কয়েকটা জরুরি ব্যাপার নিয়ে তোমার সঙ্গে আলোচনা করার আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। আসছি। সব কাগজপত্রই ফাইলে দিয়ে দিয়েছি। দিন। মিস্টার ব্যানার্জি, ভালো থাকবেন। থ্যাংক ইউ। আচ্ছা, ডক্টর সেনকে দেখতে পাচ্ছি না তো। উনি রাজা, আমাদের অলরেডি অনেক লেট হয়ে গেছে, দাদা ট্যাক্সি নিয়ে বাইরে দাঁড়িয়ে আছে, তো চলো আসছি। বস। সাবধানে। কোথায় ছিলি বাবা এতদিন? মুন্নি, প্রেসক্রিপশনের ফাইলটা দে তো। খুব কষ্ট হচ্ছে না বাবা? আমি জানি আমি তোর মা। রাজা, রাজা, আমি তোর বাবা। আমাকে চিনতে পারছিস না? আমি তোর মা। আমাকে একবার মা বল রাজা।